হ্যালো ভিউয়ার্স, সকলকে আমার নমস্কার। একটা ব্যাপার একটু অন্যভাবে শুরু করি, কেননা রোজই তো একরকমভাবে বলি, প্রায় বেশিরভাগ দিনই তাই বলা হয়, মাঝে মাঝে একটু অন্যরকম বলি। তো আজকে সেরকম একটু অন্যভাবে শুরু করছি। যেরকম আমি বলছি যে আইটিসি দিয়ে শুরু করি, মানে এটা একটা শুরু করছি একটা জিনিস বলার জন্য। তো আইটিসি 500 টাকা ছিল, সেখান থেকে হাই করে নিচে আসছে, এবং তার মধ্যে একটা ঘটনা ঘটেছে, অর্থাৎ একটু ডিমার্জ হয়েছে। অর্থাৎ আইটিসি লিমিটেডের সঙ্গে আইটিসি হোটেলটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এবং এই জন্য কী হলো, দামটা পড়তে 430 টাকা এরকম থেকে আবার উঠছে এখন। তো অক্টোবর মাসের রেজাল্ট, সেপ্টেম্বরের রেজাল্ট বেরিয়েছে অক্টোবরেই, আর তারপরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের রেজাল্ট বেরোবে ফেব্রুয়ারিতে। তো এখন এই যে সময়টা বাজার পড়লো, এখন এই পড়াটা, এই যে উপর থেকে 500 টাকা থেকে 430 টাকা এলো, অর্থাৎ 70 টাকা পড়ে গেল। হ্যাঁ, এই সময় আমাদের একটা ধারণা হয় যে বাজার হয়তো কেউ 500 টাকা দিয়ে কিনলো, তারপরে পড়ে গেল, এখন পড়তে পড়তে একদম 430 টাকা এসে গেল। এখন এই যে অবস্থাটা কিন্তু আমাদের কাছে একটা বিরক্তিকর মনে হয়। তো আমরা বাজার সবসময় একটা আপ ট্রেন্ড পেতে চাই। তো আপ ট্রেন্ডটা যে মাঝে মাঝে ডাউন ট্রেন্ড শুরু হতে পারে, এবং বিভিন্ন সন্ধিক্ষণে, অর্থাৎ এটা হচ্ছে কীরকম, যে একটা ডিমার্জ হলো, তারপরে রেজাল্টটা কেমন হয় এটা বোঝার জন্য বাজারটাকে নতুন রেজাল্টে আগে পর্যন্ত বাজার হওয়ার আগে এই রকম একটা অবস্থা, চপই বলে এটাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলাফেরা করা, অর্থাৎ রেঞ্জ বাউন্ড হয়ে যায়। হ্যাঁ, এখন এই রেঞ্জ বাউন্ড হয় কেন, যে ডিমার্জ হওয়ার পরে কী অবস্থা হয় সেটা বুঝে নেওয়ার জন্য একটু সময় নেওয়া হয়। সেজন্য এইখানটায় কি হয়, যে আমরা কি করি, আমরা হয়তো 500 টাকায় কিনলাম, এবার আমাদের কেনার পরে আমরা খুব আক্ষেপ করতে থাকি যে বাজারটা পড়ছে, কিন্তু এটা আক্ষেপ করার জায়গা না। এটাই বলছি, এটা কেন বলছি সেটা আগে বলিনি ঘটনাটা। তো এবারে কি হয়, ফান্ড ম্যানেজার যারা বড় বড় স্ট্রং হ্যান্ড যারা আছে, তারা কি করে, তারা কিন্তু এই সময় আক্ষেপ করে না, যে পড়ে গেল এরকম বলতে থাকে না। তারা কিন্তু বাইং করতে থাকে, অর্থাৎ উপর থেকে সেল করে নিচে বাইং করা। হ্যাঁ, এবং আমি অনেকবার বলেছি যে আইটিসি 430 টাকা পর্যন্ত আসবে, এখান থেকে আবার উপর দিক যাবে। তো এই যে সময়টা, এই সময় কিন্তু ওরা প্রচুরভাবে বাইং করতে থাকে, যারা হায়ার স্ট্রং হ্যান্ড যারা আছে, বা ফান্ড ম্যানেজার যারা এর উপরে বহুদিন ধরে, তারা এই সময়টা পুরো উপর থেকে বেচে নিচের থেকে কিনবে, অর্থাৎ উপরে যা বেচবে তার চেয়ে বেশি কিনবে নিচে, এরকমভাবে আরও বেশি তারা স্টক করতে থাকে। হ্যাঁ, তো বাজারে কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না। আমরা কিন্তু ওই দুটো একটা কিনে, বা 10টা বা 100টা কিনে আমরা কিন্তু বসে থাকি। তো কিন্তু বাজারে এটা কিন্তু বাজারের পয়সা আয় করার, অর্থাৎ প্রচুর পয়সা আয় করার পদ্ধতি না। বলার উদ্দেশ্য এই জন্য যে প্রচুর পয়সা আয় করতে হলে এই জায়গাটাতে আরও বেশি ধীরে ধীরে একটা লং টাইম পাওয়া যাবে। এই লঙ্গার পিরিয়ডে আমাদের বেশি কিনতে হবে, ক্রমশ অল্প অল্প করে একটা সিপ করার মতন করে। আর যত নিচে আসবে তত একটু বেশি কেনা, আবার উপরে গেলে একটু কম বেচা, যতটুকু কিনবো তার চেয়ে কম বেচা, এই করতে করতে এই টাইমটা আরও বেশি কিনতে হয়। হ্যাঁ, এটা একটা সময় পাওয়া যায়। তো এই যে সময়টা, এইটা কিন্তু না করতে পারলে বাজারে, এবার বলছি কেন, যে এই যে কেনা, এই সময়টা যে কিনতে হয়, কিনলে পরে আমরা ফিউচারে যখন বাড়তে শুরু করবে, তখন কিন্তু আমরা প্রচুর লাভ করতে পারবো। তো এই লাভ করার জন্য কিন্তু কতগুলো টেকনিক, এটাও একটা টেকনিক। এই টেকনিকটা বলার জন্য, যে প্রফিট করার জন্য টেকনিক, এটা প্রথম একটা টেকনিক। এই টেকনিকটা বলার জন্যই কিন্তু আজকে এই কথাটা বলা, যে আমরা কিন্তু কিনিনি কেউই, আমরা কিন্তু
উপর থেকে কিছুটা হয়তো পারলে এরকম মনের মধ্যে অবস্থা হয় যে যদি একটু বাড়ে তো বেচে দেবো, এরকম একটা ব্যাপার। আবে কবে বাড়বে জানি না, এরকম পড়ে আসছে, আমরা উপরে গেলে পরে একটু পেলে পরে মোটামুটি কাছাকাছি পেলে বেচে দেবো। তো আমরা চেষ্টা করি 500 টাকার কাছাকাছি গেলে একটু বেচে দেওয়া, একটু লস করেও বেচে দেবো, এরকম একটা মানসিকতা আমাদের তৈরি হয়। কিন্তু এটা কিন্তু শেয়ার বাজারে অ্যাকচুয়ালি প্রফিট, লঙ্গার পিরিয়ডে প্রফিট করার জন্য, প্রচুর পয়সা আয় করার জন্য এটা কিন্তু কোনো পদ্ধতি না। পদ্ধতি হচ্ছে কিনতে হবে, যখন নিচে চলে আসবে অল্প অল্প করে সেই স্টকটা কিনতে হয়। আবার যখন ফিউচারে যখন বাড়বে একটা সময় পরে, টাইমের পরে আবার বাড়তে শুরু করবে, সেই সময়ের জন্য আমরা এখন বাইং করতে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি শেয়ার বাজারে। এবং যারা যারা বড় বড় ফান্ড ম্যানেজার বা অপারেটর আছে বা মিউচুয়াল ফান্ড, তারা কিন্তু এভাবেই ব্যবসা করতে, তারা এভাবেই করতে থাকে এবং সেই জন্য তারা প্রচুর পয়সা আয়ও করে। এবং এই যে টাইমটা, এই টাইমের মধ্যে আমরা যদি কিনি তাহলে বেশি পয়সা একবার লাগে না, অল্প করে বেচা, অল্প করে কেনা, এইভাবে করতে করতে আমাদের একটা বেশ বড় টাইম, অনেকটা সময় পাওয়া যায়। তো এই হচ্ছে একটা টেকনিক শেয়ার বাজারে পয়সা আয় করার জন্য। তো হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি একটা প্রথম টেকনিক। আমি এইভাবে মাঝে মাঝে টেকনিকগুলো বলবো। হ্যাঁ, সেইভাবে যদি ফলো করা যায় তাহলে কিন্তু এই বাজারে প্রচুর পয়সা একটা সময় আয় করা যায় এবং আক্ষেপ থাকে না কোনো, যে আমি কিনে ফেসে গেছি, এই ব্যাপারটা থাকে না। তো এইগুলো মোটামুটি একটা টেকনিক বললাম। এরপরে আসছি আগামী দিনের নিফটি এবং ইন্ডেক্স কী হবে, ব্যাঙ্ক নিফটি কী হবে সেটা বলছি। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি মোটামুটি গেল একটা নিউ হাই দিয়েছে, নিউ হাই দিয়েছে, অর্থাৎ সেটা কত হাই হয়েছে 48,219, ক্লোজ হয়েছে 48,143। তো এই যে হাইটা, এই হাইটা কিন্তু ইন্ডিকেট করছে মার্কেট কিন্তু আরেকটু উপরে যাবে, আরেকটু উপরে যাবে। এখন সেটা কোন পর্যন্ত, আগামী একদিন আপনি থাকতে পারে, সেটা হচ্ছে কোথায়, 48,504। এটা মানে আমি একবার বলেওছিলাম, আমার মনে নেই ঠিক, 48,219 হাই করেছে এবং 500, 48,500, 48,500 কত, 48,475। হ্যাঁ, এই পর্যন্ত একবার যাবে, 48,475, 48,400 না 500, 48,500 এই পর্যন্ত একবার যাবে মার্কেটটা, এবং আরও একদিন উপরে ওঠার সম্ভাবনা আছে। হ্যাঁ, সেটা কীরকম, হ্যাঁ, তো এখানে কত হলো, এখানে এই জায়গাটা একটু বাড়লো, এখান থেকে একটু বাড়লো টাইমটা, এই বাড়ছে আস্তে আস্তে একটু একটু করে উপরেও যাচ্ছে। তা আমার মনে হয় আপাতত 48,500 এটুকুই যাবে। হ্যাঁ, তারপরে 48,500 পরে তারপরে একটু নিচে দিকে আসার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি এখন এখানে একটা কথা বলা দরকার, যে যখন এরকম একটা বুলিশ ট্রেন্ড আসে তখন ওই প্রিভিয়াস হাইটাকে সবসময় হোল্ড করার চেষ্টা করে। অর্থাৎ এখানে হোল্ড করার মানেই যদি এখান থেকে এই হাইটের উপরে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ গত পরশুর হাই, অর্থাৎ সোমবার, আমি ধরি যে শুক্র এবং বৃহস্পতিবার যে হাই আছে সেই হাইটাকে মোটামুটি দাঁড়িয়ে থাকার চেষ্টা করবে, অথবা গত শুক্রবারের যে ক্লোজ আছে, এই ওপেন আছে, সেই ওপেনটাকে হোল্ড করার চেষ্টা করবে, আর এখান থেকে উপরে চলে যাবে। যখন এরম টেন্ডেন্সি, এরম একটা অবস্থা হয়, তখন ঠিক আগের হাইটাকে ক্রস করতে ব্রেক করে না, ক্লোজিং বেসিসে বা ওপেন যদি উপরে হয় তাহলে নিচে আসলে ওটা ওপেনের উপরে চলে যায়, এবং যখনই নিচে আসে তখন এই নিচ থেকে যখন ওপেনের উপরে যাবে, যেখানে ওপেন হলো, যদি উপরে আগের দিনের যে হাই আছে তার উপরে ওপেন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং যখন ওপেন নিচে চলে আসে কিন্তু যখন ওপেনে দাঁড়িয়ে যায়, ওপেনের উপর দাঁড়িয়ে যাবে ওর, তখনই একটা বাই করতে হয়। এরকম একটা এই হচ্ছে একটা সিস্টেম। তো এখন যখন খুব সবসময় মার্কেট খুব বুলিশ থাকে, ভেরি বুলিশ, তখন এটা করতে হয়। তো এই মোটামুটি ব্যাঙ্ক নিফটি হ্যাঁ, নিফটি হাই করেছে 21,490 আর ক্লোজিং হয়েছে 21,456, ওপেন 287। তো এবারে কী হতে পারে, যে এখানে একটা ট্রেন্ড আসছে যে উপরে নিউ হাই দিয়েছে, তাই নিউ হাইটা যেখানে মোটামুটি এখানে যে টার্গেট ছিল সেই টার্গেটটা টাচ করেছে 490, এটাই হয়েছে।
তো এই যে 490 পর্যন্ত এলো, এখানে কিন্তু আবার একটু টেন্ডেন্সিটা তৈরি হয়েছে উপরে যাওয়ার। আর সেটা কোন পর্যন্ত, যেটা এখন এখনও এই টেন্ডেন্সিটা আগামী 5 দিন থাকতে পারে। এই 5 দিন, তবে একটা ব্যাপার আমি একটু বলি, ক্লিয়ার করা দরকার, যে 5 দিন যে বললাম, এই 5 দিন হয়তো তার আগেও হয়ে যেতে পারে, কেন এখন তো বলিস, তো এই সময়টা টাইমটা ওইভাবে মেনটেন নাও করতে পারে, আগেও হতে পারে। তো এটা এর পরের টার্গেটটা কোথায় হবে, আমি খালি টার্গেটগুলো বলে যাই কেন, এবং টাইমটা বলে যাচ্ছি। এবং এখানে যদি উপরে যাওয়ার সম্ভাবনা তো অবশ্যই আছে এখানটায়, যেহেতু এখানে সময়টা আস্তে আস্তে বাড়ছে এবং বাজারে উপরে যাচ্ছে এবং সেইভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে কোন পর্যন্ত যেতে পারে, তো নেক্সট হাইটা হতে পারে, নেক্সট হাই আমি একটা মানে শেষ জায়গাটা বলছি কোথায় যে শেষ হতে 22,000 অথবা 21,900 এরকম একটা জায়গায় হতে পারে, 21,900 এরকম একটা জায়গা। কিন্তু এখানে যা অবস্থা, অর্থাৎ টাইম কিন্তু ক্রমশ বাড়ছে, অর্থাৎ টাইম যখন বাড়ছে তখন কিন্তু বাজার আরও উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কোথায় যে শেষ হবে সেটা যখন সে সময় আসবে বলে দেওয়া যাবে। তা আপাতত এরকম যে আরও এখান থেকে আরও 5 দিন, 5 দিন মানে 5 দিন পর্যন্ত একটা আপট্রেন্ড হতে পারে। সেটা কোন পর্যন্ত, 22,000 পর্যন্ত, 22,000 কাছাকাছি বা 21,900 এরকম একটা জায়গায় বলছি, এর বেশি না। তো এই হচ্ছে মোটামুটি ব্যাঙ্ক নিফটি। এবং এখান থেকে কোথার থেকে লং করতে হবে, গত শুক্রবারে যে হাই আছে, এখান থেকে কি হয়, একটু গ্যাপ আপ যদি হয় তাহলে তো একটু উপর দিক চলে যাবে, তাহলে আর এখানে দাঁড়াবে না। অর্থাৎ 400 ক্লোজ আছে, হাই আছে 490 আর ক্লোজ আছে 456। তো এই 456টাই মোটামুটি স্ট্রং সাপোর্ট, সম্ভবত এর উপরে হওয়া উচিত, কেননা এখান থেকে যা হয়েছে তাতে এটা হয়তো গ্যাপ আপই হতে পারে, গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য উপরে খুলতে পারে, এরকম একটা সম্ভাবনা। তাহলে আমরা পেতে পারি কত, আগামী 5 দিনের মধ্যে 22,000 কাছাকাছি, 21,900 সামথিং এরকম বলছি। তো এই হচ্ছে ব্যাঙ্ক, এই হচ্ছে নিফটি। ভোডা আইডিয়াটা আরও 2 দিন ডাউন ট্রেন্ড থাকার সম্ভাবনা আছে, তারপরে ভোডাটা হয়তো এর মধ্যে প্রায় 12 টাকা এরকম আসতে দেখে বলছি। আইডিয়া সেলুলার আগামী 2 দিন আরও ডাউন ট্রেন্ড লো আসতে পারে 12 টাকা 80। তো এই হচ্ছে মোটামুটি ভোডাফোনের অবস্থা। আজকে মোটামুটি এই উদয়ে শেষ করলাম। থ্যাংক ইউ ভিউয়ার্স।